الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله جر لا إله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله جر لا إله আসিয়া হলো ইমানওয়ালা ফেরাউন দেয় তাকে কত জ্বালা আসিয়া হলো ইমানওয়ালা ফেরাউন দেয় তাকে কত জ্বালা যতই জ্বালা দাও হে ফেরাউন সারব না নবীর কালিমা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন দীর্ঘ এক সপ্তাহ পরে আপনাকে আমাকে নেক হায়াত দারাজ করে রব্বে কারিমের কুদরতি কদমে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য আপনারা খুশি না বেজার? যদি খুশি হই সেই মহান মালিককে খুশি করার উদ্দেশ্যে অন্তরে অন্তঃস্থল থেকে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত জালেম শাসক কোন জাতির উপরে চাপায়া দিয়েছেন, এইটা কি ওই জাতির দোষ আছে না নাই? আল্লাহ ইচ্ছা করে তো কার উপরে জুলুম চাপায় দেয় না, মুসিবত চাপায় দেয় না, ঠিক কেন বলেন? আল্লাহ পাকের কোরআন প্রমাণ করে বান্দা জমিনের ভিতরে স্থলে হোক আর জলে হোক যেখানেই মুসিবত আসুক না কেন, এই মুসিবত হলো তুমি বান্দার হাতে কামাই, তুমি বান্দার হাতে। কথা বুঝতেছেন আমার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 60 নম্বর আয়াতে বলতেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও বান্দা, তোমার উপরে যেই মুসিবত গুলো তোমার উপরে আসে, ওই মুসিবত আমি আল্লাহ দেই না, ওই মুসিবত হলো তোমার হাতের কামাই, তোমার হাতের কামাই। বরঞ্চ বহু মুসিবত আমি আল্লাহ তোমার থেকে সরায় দেই, অল্প কিছু দেই, যার কারণ হলো দেখিনি আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি হেদায়েতের পথে ফিরে আসো। যেই গুনাহ করো ওই পরিমাণ মুসিবত দিলে জমিনে টিকে থাকতে পারতা না, কিন্তু আমি আল্লাহ সবটা দেই না, কিছু কিছু দেই যাতে বান্দা তুমি আমার কাছে ফিরে আসতে পারো। এই পরীক্ষার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুসিবত বিপদ আপদ এগুলা কার হাতের কামাই? আমাদের হাতের কামাই। এগুলা কাদের হাতের কামাই?
আমাদের হাতের কামাই নাকি? আমাদের হাতের কামাই। জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাউন্ড কি বাইরে হয়? হায় বাবা, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বিপদ আপদ মুসিবত সব তোমার হাতের কামাই, ঠিক কিনা জোরে বলেন। তাহলে ফেরাউনকে ওই বনি ইসরাইল জাতির ভিতরে আল্লাহ যে দিল, এটা কি রহমত স্বরূপ না গজব স্বরূপ? জোরে বলেন, রহমত স্বরূপ না গজব স্বরূপ? তারা কি করছে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন প্রমাণ করে মুমিন বান্দা তোমার কি কি কাজ করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার ৭১ নম্বর আল্লাহ তুলে দিয়েছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারজুহুমুল্লাহু ইন্নাল্লাহা গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলতেছে, ও মুমিন বান্দা তুমি, আল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন নারী আর পুরুষের ভিতরে আউলিয়া হুকুম, তারা একে অপরের বন্ধুর মতো। মানে মুমিন বান্দাগুলা একে অপরের বন্ধুর মতো, একে অপরের বন্ধুর মতো। এই মুমিন বান্দাদেরকে তাদের প্রধান দায়িত্ব হলো ইয়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজে মানুষগুলোকে আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজে তাদেরকে বাধা দিবে। এটা হলো মুমিনের দায়িত্ব। ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া ইউতুজ যাকাত, আর যাকাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, ওয়া ইউতিল্লাহ, আর আল্লাহর ইতাআত করবে, আর তার রাসূলের অনুগত্য করবে, আল্লাহর অনুগত্য করবে। উলাইকা সায়ারজুহুমুল্লাহু, এই কাজগুলো যখন মুমিন বান্দা করে, আল্লাহ পাক বলেন আমি তাকে সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বনি ইসরাইল একটা জাতির নাম। দুইটা জাতি মিশরের ভিতরে বসবাস করে। প্রথম নাম্বার জাতির নাম বনি ইসরাইল। এই বনি ইসরাইলের জাতির ভিতরে আল্লাহ লক্ষ লক্ষ পয়গাম্বার দুনিয়ার জমিনে পাঠায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বনি ইসরাইলের ভিতরে লক্ষ লক্ষ পয়গাম্বার পাঠানোর পরেও, মুসা নবীকে পাঠানোর আগে ফেরাউন যখন এই রাজ্য শাসন করত, ফেরাউনকে গজব হিসাবে আল্লাহ বনি ইসরাইলের উপরে চাপায় দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন চাপাই দিয়েছে? তারা সৎ কাজের আদেশ থেকে সরে গেছে, অসৎ কাজে বাধা দেওয়া থেকে তারা সরে গেছে। এজন্য আল্লাহ তাদের উপরে গজব দিয়েছেন। ফেরাউনের মতো একজন স্বৈরাচারী শাসক তাদের উপরে চাপাই দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন জিহাদ, সবথেকে বড় জিহাদ কি? আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু উমামা রাহিলি রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম এক ব্যক্তি আসলো। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, আইয়ুল জিহাদি আফদালু, ওগো পয়গম্বর, জমিনের ভিতরে সবথেকে বড় জিহাদের নাম কি? জোরে বলেন সুবহানাল্লাহ। সবথেকে বড় জিহাদ কোনটা? সবথেকে বড় জিহাদ তো আল্লাহর কাছে পছন্দনীয় একটা ইবাদত, ঠিক কি না? জোরে বলেন। তাহলে এটার মধ্যে আবার পছন্দ উত্তম কোনটা? উত্তম জিহাদ কি? আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামিনাল জামরাতাল উলাল ফাআরাদা আনহু, এই প্রশ্ন ওই ব্যক্তি তখন করেছে যখন আল্লাহ রাসূল জামরায় পাথর নিক্ষেপ করতেছিলেন। জামরায় পাথর নিক্ষেপ করে, হাজী সাহেব যারা আছে, জামরায় শয়তানকে পাথর নিক্ষেপ করতে হয় কি হয় না? জোরে বলেন, পাথর নিক্ষেপ করতে হয় কি হয় না? আল্লাহ রাসূল প্রথম জামরায় পাথর নিক্ষেপ করলেন। এমন সময় ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল জিহাদুল আকবার, সর্বোত্তম জিহাদ সবথেকে, আইয়ুল জিহাদু আফদাল, আল্লাহর কাছে উত্তম জিহাদ কি? জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল কোনো জবাব দিলেন না। দ্বিতীয় জামরায় আবার পাথর নিক্ষেপ করে ওই সাহাবী আবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে বললেন, আইয়ুল জিহাদুল আফদালু, কোন জিহাদ আল্লাহর কাছে সর্বোত্তম? কোন জিহাদ আল্লাহর কাছে সর্বোত্তম? আল্লাহ রাসূল এই দ্বিতীয়বারও জবাব দেয় না। তৃতীয় জামরায় যখন আল্লাহ রাসূল কঙ্কর নিক্ষেপ করেছেন, তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, আইয়ুল জিহাদুল আফদালু, আল্লাহর কাছে প্রিয় জিহাদের নাম কি? তিনবার আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, কিন্তু আল্লাহ রাসূল কোনো উত্তর দিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামরায় পাথর নিক্ষেপের পর তার উটের সাথে, যখন এই উটের সাথে ওঠার জন্য যেই জির উপরে একটা লাগামের মতো থাকে, ওটার উপরে কেমন যেন একটা পাড়া দিয়ে তারপর উটের উপরে উঠতে হয়, ঠিক কিনা? জোরে বলেন। ওটার উপরে যখন পাড়া দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আইনাস সাইল, ওই প্রশ্নকারী ব্যক্তি কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কাছে উত্তম জিহাদ কি? এবার রাসূল জবাব দিতেছে, ঠিক কি না? জোরে বলেন। সাহাবী দাঁড়ায় বলেন, আনা যা ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই উপস্থিতি আছি। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে উত্তম জিহাদ হলো আফদালুল জিহাদি মান ক্বালা কালিমাতুল হক ইনদা সুলতানিল জাইর। মান ক্বালা, এই কথা বলা, মান ক্বালা কালিমাতুল হক, হক কথা বলা, ইনদাল সুলতানিল জাইর, কোন স্বৈরাচারী বাদশার সামনে দাঁড়ায় যদি তার বিরুদ্ধে হক কথা বলতে পারে, ওই ব্যক্তি হলো উত্তম জিহাদকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তম জিহাদ হলো অন্যায় যে করতেছে তার সামনে দাঁড়াইয়া হক কথা বলা, ঠিক কিনা? জোরে বলেন। অন্যায়কারী বাদশার সামনে দাঁড়াইয়া হক কথা বলার নাম কি? উত্তম জিহাদ। কি? এবার আপনারা মিলায়ে দেখেন, একজন এমপির কথা তো বাদ দেন, একজন উপজেলা চেয়ারম্যান বাদ দেন, একজন ইউনিয়ন চেয়ারম্যান বাদ দেন, একজন মেম্বার যদি ভুল করে, ওই ভুল ধরার মতো সাধারণ জনগণের কি কোনো এখতিয়ার আছে, সুযোগ আছে নাকি? এমপি সাহেবকে যদি ডাক দিয়ে বলে, আপনি রাষ্ট্রীয় সম্পদ 1000 কোটি টাকার বরাদ্দ, 1 কোটি টাকার কাজ করলেন না, সব টাকা নিয়ে গেছেন, এই হক কথাটা বলার মতো লোক কি পাওয়া যাবে? কথা বলে না, পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে না। আহারে, চুরি করতেছে রাষ্ট্রীয় সম্পদ, কিন্তু হক কথাটাও বলার মতো এখন আর মানুষ নাই, ঠিক কি না? বলেন। এজন্য হক বলতে হবে। আমার ভাইরা, আমার আলোচনা যেদিকে সেদিকে গুছাই নিয়ে যাইতেছি, ধারাবাহিক আলোচনা। হক কথা থেকে যদি আপনি সরে যান, তাহলে আল্লাহ আপনার উপরে লানত চাপায় দেবে। বনী ইসরাইলের উপরে লক্ষ লক্ষ পয়গম্বর আল্লাহ বনী ইসরাইলের বংশ থেকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। এই বনী ইসরাইল আল্লাহকে ভুলে গেছে, হক কথার আদেশ ভুলে গেছে, এরপর হকের আদেশ ভুলে গেছে। আর বান্দা যখন গুনাহ করে, নাহি আনিল মুনকার হলো অসৎ কাজে বাধা দেওয়া, এই বাধাও দেয় না তারা হক কথাও বলে না, বাধাও দেয় না। আল্লাহ রাগ করে ফেরাউনের মতো একজন স্বৈরাচারী বাদশা তাদের উপরে চাপায় দিয়েছে, নাউজুবিল্লাহ।
এই বাচ্চার কথাই আপনাদেরকে শোনাবো। আল্লাহর কোরআন কি বলতেছে দেখেন। আমার আম্মা জানদেরকে বলবো, যায় নামাজ বিছাইয়া বসে যান, আমার সামনে এটাই যে কোরআন আমার সামনে আছে, ঠিক কিনা বলেন? এই শব্দ ধরে ধরে ইনশাআল্লাহুল আজিজ আপনাদের সামনে আল্লাহ পাক শুরু করছেন সূরাতুল কসাস। সূরাতুল কসাস মানে কিচ্ছা। কসাস মানে কি? কিচ্ছা। মানুষের আল্লাহর কোরআনের কিচ্ছা শুনতে ভালো লাগে কি লাগে না? কথা বলতে হবে, লাগে কি লাগে না? লাগে। আল্লাহর কোরআন কি বলতেছে? তাহলে আমরা বুঝলাম বনি ইসরাইলের উপরে আল্লাহ স্বৈরাচারী বাদশা ফেরাউনকে চাপাইছে কেন? সৎ কাজে আদেশ করে না, অসৎ কাজে বাধা দেয় না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক বলেন, হে মানব মণ্ডলী, তোমরাও যদি সৎ কাজ থেকে মুখ ফিরায় নাও আর অসৎ কাজে যদি বাধা না দাও, আমি আল্লাহ তোমাদের উপরে এমন স্বৈরাচারী জালেম চাপায় দেব, যেই জালেম আয়না ঘরের ভিতরে ঢুকাইবে, যেই জালেম মানুষগুলোকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। হক যেই ব্যক্তি বলবে, ওই হকের কণ্ঠকে চেপে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, জোরে বলেন ঠিক কিনা। এজন্য সচেতন থাকতে হবে, হক কথা বলতে হবে কি হবে না? আল্লাহ কোরআন দিয়ে শুরু করতেছেন তাসিন মিম। বিভিন্ন সূরার শুরুতে এইরকম শব্দ আছে না নাই? কথা কি বোঝা যায়? একটু জি হ্যাঁ না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবেন না আপনারা সবাই? আওয়াজ দিতে পারবেন কি পারবেন না? আর না হয়তো কিন্তু আমিও কথা বোঝেন নাই। আপনারা যদি ঘুমায় যান আমি কি করবো ভাইরা আমার? এজন্য তাসিন মিম, ইয়াসিন আছে না, আলিফ লাম মিম, এগুলো হুরুফে মুকাত্তাআত। এগুলো কি? হুরুফে মুকাত্তাআত। তার মানে হলো আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ আল্লাহ এবং আল্লাহ রাসূল। আল্লাহ ছাড়া কেউ এর অর্থ জানে না, কিন্তু আল্লাহ রাসূলকে যদি আল্লাহ জানাইতেন রাসূলও বলতো, কিন্তু রাসূলকে কোনো সাহাবী জিজ্ঞাসা করে নাই, আর রাসূলও কোনোদিন এই শব্দের অর্থ বলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সীমাবদ্ধ থাকতে হবে। এখন হুট করে আসে বলে যে বলেন দি আলিফ লাম মিম এর অর্থ কি, ঠিক কিনা জোরে বলেন। মুফাসসিরে কেরাম কিছু ব্যাখ্যা করছে এই শব্দগুলো, লাস্টে গিয়ে বলছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ কে ভালো জানে? আল্লাহ ভালো জানে। এর অর্থ কে ভালো জানে? আল্লাহ পাক ভালো জানেন। সেই আল্লাহ শুরু করছেন তাসিন মিম, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলতেছে তিলকা আয়াতু, এই যে আয়াত, এই কোরআনের আয়াত, কিতাবু, কিতাবের ভিতরে, মুবিন মানে হলো সুস্পষ্ট, মুবিন মানে হলো সুস্পষ্ট, এর ভিতরে কোনো বক্রতা নাই, কোনো অস্পষ্ট নাই, একেবারে সুস্পষ্ট ভাবে আল্লাহ জানায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের কথা কি স্পষ্ট না অস্পষ্ট? জোরে বলেন স্পষ্ট। এজন্য আপনারা দেখবেন ওরা কিছু মানুষ বলতেছে শরীয়ত বাদ দিয়ে মারেফাতের নাম দিয়ে বলে যে কোরআন হইল 90 পারা, কি ঠিক কিনা? ও গান আমরাও গাইতে পারি, ঠিক কিনা? আগে কারোর এমন আখেরের কাজ, ধ্যান যদি হয় দিলের নামাজ, কারোর এমন আখেরের কাজ, ধ্যান যদি হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না, লাগবে না। কোরআন হইল 90 পারা, শরীয়তে ধরে না। কোরআন হইল 90 পারা, শরীয়তে ধরে না। এই কথা বলেছো তুমি, ঈমান তোমার থাকলো না, ঠিক কিনা করে বলেন? ওরা বলে পাঞ্জেগানা নামাজ লাগবে না, আগে করোর এমন আখেরের কাজ, ধ্যান যদি হয় দিলের নামাজ, পাঞ্জেগানা নামাজ পড়া লাগবে না। এই হুকুমটা যদি কেউ বলে যে 5 ওয়াক্ত নামাজ লাগবে না, ওই ব্যক্তি ডাইরেক্ট মুশরিকের খাতায় তার নাম উঠে যায়। জোরে বলেন ঠিক কিনা? এজন্য এরপর বলে কোরআন 90 পারা। এই যে কোরআন সুস্পষ্ট না অস্পষ্ট? জোরে বলেন কোরআন কি স্পষ্ট না অস্পষ্ট? স্পষ্ট। আল্লাহ জানাই দিলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআনের ভিতরে এই যে সুস্পষ্ট আয়াত দিয়ে দিয়েছি, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এবার শুরু করছেন, আল্লাহ পাক বলেন নাতলু, আমি আল্লাহ বর্ণনা করতেছি, আলাইকা তোমাদের কাছে, মিন নাবাই বৃত্তান্ত
মুসা নবীর বৃত্তান্ত বর্ণনা করতেছি, ও ফেরাউনা এবং ফেরাউন নবীর বৃত্তান্ত এবং ফেরাউনের বৃত্তান্ত, মুসা নবী এবং ফেরাউনের বৃত্তান্ত তোমাদের সামনে, কাহিনী তোমাদের সামনে আমি আল্লাহ বলতেছি। আল্লাহ পাক বলেন বিল হক, এটা কিন্তু সত্য সহকারে আমি আল্লাহ তোমাকে শুনাইতেছি। তার কারণ হলো বিশ্ব নবীর হাজার হাজার বছর পূর্বে আল্লাহ পাক মুসা পয়গম্বরকে জমিনের বুকে পাঠাইছেন। ওই মুসার প্রতিদ্বন্দ্বী ছিল ফেরাউন, ওই ফেরাউন মুসার জামানায় ছিল। এই ঘটনাটা হাজার হাজার বছর পর বিকৃত নাই কেন, আমি আল্লাহ একেবারে সুশৃঙ্খল ভাবে সঠিকভাবে জানাই দিতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যতা যাচাই কি করতেছে? সত্যতা যাচাই। সেটা কি? আরবের মানুষগুলা মুহাম্মদকে যখন অস্বীকার করলো, মুহাম্মদকে যখন সত্যবাদী হিসেবে উপহিত করার পরেও তারপরে যখন দ্বীনের দাওয়াত দেওয়ার পরে বলল মিথ্যাবাদী, তখন আল্লাহ বলেন হাজার হাজার বছর আগের একটা ঘটনা আমি শুনাইয়ে দিতেছি সত্য সহকারে। এই ঘটনা কোনো মানুষ জানতো না যদি আমি ওহীর মাধ্যমে না জানাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আইরে মুসা, আইরে ফেরাউন, কি করছে আল্লাহ? কোরআন বলতেছে, দেখেন কি বলতেছে। আল্লাহ পাক বলতেছেন ওই ঘটনা আমি তোমাদেরকে শুনাই। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ি নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা বর্ণনা করতেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, ইন্না ফিরআউন, নিশ্চয়ই ফিরআউন আলা মানে এমন প্রভাব প্রতিপত্তি দেখাইছিল, জমিনের বুকে এত স্বৈরাচারী হয়েছিল, ফিল আরদে মানে ওই মিশরের জমিনের মধ্যে, ওয়া জাআলা আহলাহা শিয়াআন, আর ওই মিশরের জাতির ভিতরে, ওই মিশরের ভিতরে মানুষগুলাকে বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। স্বৈরাচারী বাদশার একটা প্রথম নাম্বার গুণ, তারা মানুষকে দলে দলে বিভক্ত করে দেবে। ঐক্যবদ্ধ হইলে তো পরে তাহলে আমি যে জালেম, এই জালেমের জুলুমগিরি আর করতে পারবো না, আমার গদি টিকবে না ঐক্যবদ্ধ থাকলে পরে। এজন্য বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছেন। শিয়ার মানে বিভিন্ন গোত্রে গোত্রে কি করছে? ভাগ করে দিয়েছে। এবার সমাজের সাথে মিলায় দেখেন, যে যাই বাদশারা স্বৈরাচারী, যেই বাদশারা জুলুম করে মানুষের উপরে, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়, ওরা কোনোদিন চাইবে না আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়ে যায়। ঠিক কিনা করে বলেন? ওরা চাইবে না আলেম ওলামারা সমাজের মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে যায়। ওটা ফেরাউনের কাজ। কথা বুঝতেছেন? শাস্তিতে কি সামনে আসতেছে, কিভাবে তিনি শাস্তি দিতেন। ডান হাত, বাম পা, এই হাত কেটে দিলে ডান হাত কেটে দিলে বাম পা কেটে দিত। চিন্তা করেন, একজন মানুষের ডান হাত কেটে দেয়, বাম পা কেটে দেয়, কিভাবে মানুষটা চলতে পারে? এইরকম আরো কত ভয়াবহ শাস্তি। কোনো মানুষ কথা বলতে পারতো না, এই দুর্বল করে রাখতো বনি ইসরাইলদেরকে। এদেরকে শুধু সারা বছর কাজ করাইতো, সারা বছর কাজ করাইতো, কোনো পারিশ্রমিক দিত না। অন্যায় ভাবে তাদেরকে যারা জুলুমের কাজ, তাদের উপরে জুলুম করত, অন্যায় ভাবে তাদের দ্বারা কাজ করত, কিন্তু তাদের কোনো পারিশ্রমিক ছিল না, কোনো সমাজের ভিতরে অধিকার ছিল না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, ও বনি ইসরাইল, তোমাদের বুকে আমি তোমাদের মাধ্যমে তোমাদের বংশে লক্ষ লক্ষ নবী পাঠাইছি, কিন্তু তোমরা যখন সত্য থেকে মুখ ফিরিয়ে এনেছো, আমি আল্লাহ পরীক্ষার জন্য ফেরাউনের মতো একজন স্বৈরাচারী বাদশা তোমাদের উপরে চাপায় দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন কি করল? এই মানুষগুলোকে আহলাহা অধিবাসী শিয়ান, শিয়ান মানে হলো বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছে। আর কি কোরআন বলতেছে, কি করছে? আরো করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাউহুম। ইউযাব্বিহু মানে জবেহ করত, দলে দলে শুধু বিভক্ত করে নাই, ওই বনি ইসরাইল জাতির ভিতরে ছেলে সন্তানগুলোকে ধরে ধরে জবেহ করে দুনিয়া থেকে বিদায় করে দিত। আর কোরআন বলতেছে, ওয়া ইয়াস্তাহয়ি নিসাই, এবং অকন্যা সন্তানগুলোকে জীবিত রাখতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন না, যেই দল আমাকে আক্রমণ করবে বেশি, ওই দলকে আমি শায়েস্তা আগে করে নেবো। ঠিক কিনা? জোরে বলেন। ফেরাউন বুঝতে পারল বনি ইসরাইলের ভিতর থেকে পয়গম্বর
সাল্লাম চলে আসবেন, এজন্য তাদের সন্তানদেরকে, পুত্র সন্তানগুলাকে জবেহ করে দিত, পুত্র সন্তানগুলাকে, আর কন্যা সন্তানগুলাকে জীবিত রাখতো। 1 নয় 2 নয়, 1000 নয়, 2000 নয়। তাফসিরে মারিফুল কোরআনেও আছে, তাফসিরে মাযহারির ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন 1000 নয়, 2000 নয়, 80,000 জীবিত শিশু সন্তানকে ফেরাউন হত্যা করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসা যেন না আসতে পারে, এজন্য কি 80,000। হামানকে ডাক দিয়ে বলছেন, হামান যখন গণক বলে দিল বনি ইসরাইলের মধ্য থেকে একজন পয়গম্বর আসবে, নাম হবে মুসা, ওই মুসার কারণে আপনার ক্ষমতা তো যাবে, আপনার প্রাণও যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা যখন বলল, তখন বলল সবগুলোকে হত্যা করে দাও। কিছু বছর হত্যা করার পরে চিন্তা করলো, আমরা যে কাজ করাই, নিম্নমানের যত কাজ, এই কাজগুলো বনি ইসরাইলকে দিয়ে করাই, তাহলে সব পুত্র সন্তান যদি মেরে ফেলি তাহলে কি হবে? এই কাজগুলো তো আমাদের করা লাগবে, ঠিক কিনা? কিপ্তি জাতি, বনি ইসরাইল জাতি। কিপ্তি জাতি আর কি বনি ইসরাইল। কিপ্তি জাতি আসলে মিশরের জাতি নয়, এরা অন্য থেকে রিফিউজি যাদেরকে বলা হয়, এই ফেরাউনের বংশধর, এরা রিফিউজি জাতি। এরা আভিজাত্য বিস্তার করে স্বৈরাচারী ভাবে এরপর বনি ইসরাইল জাতিকে শাসন করেছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানায় দিলেন 1 নয় 2 নয়, 80,000 শিশু সন্তানগুলাকে মায়ের সামনে সন্তানগুলাকে হত্যা করে ফেলতো, এরপর কন্যা সন্তানগুলাকে জীবিত রাখতো। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয়ই ফেরাউন ছিল ওই সমাজের ভিতরে, ওই মিশরের ভিতরে একজন ফাসাদ সৃষ্টিকারী, একজন বাদশা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনাদের কাছে জানতে চাই, ও 80,000 না 80 লক্ষ শিশু সন্তানকে জবেহ করলেও কি মুসা নবী দুনিয়াতে আসবে না আসবে না? জোরে বলেন আসবে না আসবে না? আসবে, ঠিক কিনা? জোরে বলেন। কিভাবে আসে? আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে কি সুন্দর জানায় দিলেন। আল্লাহ পাক বলেন, বহু মারি খাইছো ফেরাউনের হাতে, বহু মারি খাইছো, এবার আমি আল্লাহ ইচ্ছা করলাম এই অত্যাচারী জাতির ভিতরে, এই অত্যাচারিত জাতির ভিতর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বর বানায় পাঠায় দেব। সুবহানাল্লাহ। এবার ফেরাউনের কথা ঠিক হইবে না, আল্লাহর কথা ঠিক হবে। আল্লাহ বলেন, এই জাতির ভিতরে আমি একজন নবী পাঠাবো। আর ফেরাউন বলে, কোন মানুষকে আমি জীবিত রাখবো না, কোন পুত্র সন্তানকে জীবিত রাখবো না, সবগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এবার কোরআন বলতেছে, আল্লাহ বলেন, আমি শুধু তাকে একজন আমি তাকে নেতা বানাবো না, আমি তাকে নবী হিসেবে, উত্তরাধিকারী হিসেবে পাঠায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের উত্তরাধিকারী হিসেবে আমি আল্লাহ পাঠায় দেব। কি বলতেছে? ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলেন, আল্লাহ চ্যালেঞ্জ শুনে দিলেন, ওয়ানুমাক্কিনা, আমি আল্লাহ ক্ষমতা দিব লাহুম, তাদের মধ্য থেকে একজনকে, ফিল আরদি, ওই জমিনের কর্তৃত্ব তাদের হাতে উঠায় দেব, ওয়া নুরিয়া, আমি দেখায় দেব ফেরাউনা, ফেরাউনকে, ওয়া হামানা, আর হামানকে। হামান হলো ফেরাউনের প্রধান বুদ্ধিমত্তা, একেবারে প্রধান বুদ্ধিমত্তা যাকে বলা হয়, হামান হলো সেই বুদ্ধিমত্তা বন্ধু ফেরাউনের। আর ওয়া জুনুদাহুমা, তার সৈন্যবাহিনীকে। আল্লাহ তো শুধু ফেরাউনকে বললেই হতো, তা হামানের কথাটা কেন বলল? তার সৈন্য বাহিনীর কথা কেন বলল? কারণ যেই বাদশার সৈন্য বেশি, ওই বাদশার ক্ষমতাও বেশি। জোরে বলেন ঠিক কিনা? আর প্রধান পরামর্শদাতা ছিল হামান, এজন্য হামানের কথাটা আনলো। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, আমি ওই ফেরাউনকে দেখায় দেবো, হামানকে দেখায় দেবো, আর ওই যে লক্ষ কোটি কোটি লক্ষ লক্ষ সৈন্যের বড়াই করে, মানুষের উপরে জুলুম করে, ওই সৈন্যদেরকে আমি আল্লাহ দেখায় দেবো। কি দেখায় দেবো?
আল্লাহ পাক বললেন যে আমি ওদেরকে পতন ঘটায় দেব। একজন মাত্র নবীর নাম, এক নবী পাঠায় দিয়া বলেন এই নবীর নাম কি? জোরে বলেন এই নবীর নাম কি? হযরতে মূসা আলাইহিস সালাম। হযরতে মূসা কালিমুল্লাহ, যে আল্লাহর সাথে কথা বলছে। কার সাথে? আল্লাহর সাথে। সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহ পাক নবী পাঠায় দিবেন। আল্লাহ কোরআন বলতেছে, আল্লাহ হুকুম কায়েম করলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইহি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলতেছে, ওয়া আওহাইনা, আমি আল্লাহ ওহী করলাম। ওহী তো নবী ছাড়া হয় না, এখানে ওহীর দ্বারা হলো ইলহাম। আমি আল্লাহ একটা শব্দের মতো ইলহাম করলাম। কার উপরে? ইলা উম্মি মূসা, উম্মি মূসার মায়ের উপরে আমি আল্লাহ ইলহাম করে দিলাম, জানায় দিলাম মূসার মাকে। কি জানায় দিলাম? আন আরদিহি, তুমি তাকে দুধ পান করাইতে থাকবা। ফাইদা খিফতি আলাইহি, যখন মূসার ব্যাপারে তোমার ভিতরে ভয় আসবে, তখন ভয় আসার পর আলাই ফাল কি, তাকে নিক্ষেপ করবা। ইয়ালকি মানে ফাল কি, নিক্ষেপ করবে, নিক্ষেপ করবা। ফিল ইয়াম্মি মানে সাগরের ভিতরে। যখন তার ব্যাপারে, মূসার ব্যাপারে তোমার অন্তরে ভয় হবে যে এই সন্তানকে ফেরাউন হত্যা করবে, তখন তুমি তাকে সমুদ্রে নিক্ষেপ করে দিবা। ও মূসার মা, কোনো চিন্তা করবা না। ওয়ালা খাউফি ওয়ালা তাহজানি, কোনো চিন্তা করবা না। ওয়ালা খাউফি, কোনো ভয় করবা না। আলাইহি ফাআলকিহি মিনাল ইয়াম্মি ইন্না রাদ্দু, আমি আল্লাহ শপথ করলাম, ইন্না রাদ্দু ইলাইহি, তোমার কাছে আবার তোমার এই সন্তানকে আমি আল্লাহ পৌঁছায় দেব। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসার মা, মূসা সম্পর্কে যখন তোমার কলিজার ভিতরে ভয় আসবে, ও চিন্তা করবা না, সমুদ্রে নিক্ষেপ করে দিবা। সমুদ্রে নিক্ষেপ করে দিলে কোনো ভয় করবা না। আমি আল্লাহ আবার তোমার কোলে মূসাকে পাঠায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তাফসীরের মধ্যে দেখেন, মূসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে যখন আসলো, সংক্ষেপ করে সামনে যেহেতু সময় নাই, মূসা আলাইহিস সালাম সামনে দুনিয়ায় যখন চলে আসে, প্রত্যেক বাড়িতে বাড়িতে তল্লাশি চলতেছে, তল্লাশি চলতেছে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের মা তার ঘরে যখন তল্লাশির জন্য চলে আসছে, হযরতে মূসা আলাইহিস সালামকে একটা উনুনের ভিতরে ঢুকায় দিয়া পাতিল দিয়ে রাখছে। হযরতে মূসার মা চিন্তা করলেন, আমার সন্তান পুড়ে যায় যাক, কিন্তু তারপর চোখের সামনে ওই স্বৈরাচারী বাচ্চার হাতে আমার সন্তানের জীবনকে আমি হরণ করতে দেব না। তল্লাশি করে চলে গেল মূসার মা। এবার গিয়ে দেখে সন্তান মনে হয় নাই, কিন্তু না না, দেখে হযরতে মূসা পয়গম্বর উনুনের ভিতরে, আগুনের ভিতরে খেলা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে খেলা করছে কি করে নাই? জোরে বলেন, করছে কি করে নাই? আল্লাহর কোরআন প্রমাণ করতেছে। আল্লাহ পাক বলেন, তাওয়াক্কুল, তাওয়াক্কুলের মাকামে যখন পৌঁছে গেছে, পূর্ণ বান্দা তাওয়াক্কুল যখন আমার উপরে করছে, আমি আল্লাহ জানাই দিলাম, কুলনা ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করছে, আমি আল্লাহ এমন ঘোষণা দিলাম, হে আগুন, আমার ইব্রাহিমের একটা পশমও যেন তোমার দ্বারা জ্বলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসার মা পেরেশানে পড়ে গেলেন, কি করা যায়? একটা সমুদ্রে ভাসা দেওয়ার নির্দেশ এসে গেছে। কিভাবে ভাসা দেব? তাহলে তো ছোট্ট একটা সিন্ধুকের মতো আমার দরকার। জোরে বলেন ঠিক কিনা? হঠাৎ করে একটা গাঠুরিওয়ালা ডাক দিয়েছে, সিন্ধুক বানাইবে কে, সিন্ধুক বানাইবে কে? মূসা আলাইহিস সালামের মা ডাক দিয়ে কয়, ব্যক্তি দিয়ে আমার মনের কথা কয়। ডাক দিয়ে বললে, তাড়াহুড়া করে আমাকে একটা সিন্ধুক বানায় দাও। ঘরের ভিতরে গেছে, আসছে দেখে বানানো কমপ্লিট। বলে, কেমন করলা? তোমাকে তো লোহাও দিলাম না, কাঠও দিলাম না। বলে, সব কিছু আমার এই ঝোলার ভিতরে আছে, কোনো কিছু দরকার নাই। সিন্ধুক যখন বানানো হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের মা এবার ওই সিন্ধুক বানানোর পরে গাঠুরিওয়ালা রওনা দিয়েছে, পিছন পিছনে ডাক দেয় মূসার মা, ও ভাই আমার, এই মুসিবতের সময় আমাকে সিন্ধুক বানায় দিলা, তুমি তো মজুরি নিলা না, মজুরি নিলা না। মজুরি না নাও, তোমার পরিচয়টুকু আমাকে বলে যাও, আমি তোমার জন্য দোয়া করবো। জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসার মা পিছনে পিছনে দৌড়ায়, হঠাৎ করে ওই গাঠুরিওয়ালা ছেলেকে ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর মুসার মা, কোনো মজুরি দিতে হবে না, এই মুহূর্তে আমি তোমার সামনে দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমাকে সাহায্য করার জন্য চলে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আমার? কি মজার কথা, সিন্ধুকে ভাষায় দিবে। যেই ফেরাউন 80,000 শিশু সন্তানকে হত্যা করছে, ওই ঘরেই আল্লাহ লালন পালন করবে। জোরে বলেন ঠিক কি না? এই কথা আর বলা যাবে না। সামনের জুমায় ধারাবাহিক তাফসীর আকারে আলোচনা চলবে। আল্লাহ পাক এজন্য যুবকদেরকে বলবো, কোরআনমুখী হয়ে কোরআনের প্রতি ভালোবেসে আপনারা ছুটে আসবেন। ঠিক কিনা? জোরে বলেন। আর যে কথা, মূল শিক্ষা হলো ফেরাউনকে যেন চাপাই দিয়েছে, সৎ কাজের আদেশ দিতে ভুলে গেছে বনী ইসরাইল জাতি, অসৎ কাজের নিষেধ, এই দুইটা যেন মনে থাকে। ঠিক কিনা? জোরে বলেন। সৎ কাজে আদেশ করতে পারবো ইনশাআল্লাহ। এই যে সেক্রেটারি হিসাবে একটা হাদিস বলছে দিন, আমার তো মনে হয় আলহামদুলিল্লাহ এত পড়া পড়লো, কিন্তু ওই যে জালেমকে সাহায্য করো আর মাজলুমকেও সাহায্য করো, হাদিসে আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী যারা এগোলেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে সাহায্য করবো এটা বুঝতে পারলাম, কারণ তার উপরে অত্যাচার হইতেছে, তাকে সাহায্য করব, কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করব? জালেমকে কিভাবে সাহায্য করব? আল্লাহর নবী বললেন, ওই জালেমের জুলুম থামাইয়া দিয়ে তারপরে তাকে সাহায্য করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যেন জুলুম করতে না পারে, কারণ জুলুম করলে শাস্তি আছে না নাই? ওকে সাহায্য করবেন ওর জুলুম থেকে বিরত রাখতে। জোরে বলেন ঠিক কিনা? কত কথা সামনে, আমি তো মনে করছিলাম যে এক ছাপা পর্যন্ত আপনাদেরকে আলোচনা শোনাবো, কিন্তু মনে হয় কত 5 আয়াত না 6 আয়াত পর্যন্ত চলে গেল, 6-7 নম্বর আয়াত পর্যন্ত গেলাম। আল্লাহ পাক এই সঠিক কথাগুলো আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলাল জুমা আদায় করি নাই, 4 রাকাত কবলাল জুমা আদায় করে নেই। এটা অফ করে দিন।